আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আজকে এই ভিডিওতে বদনজর থেকে বেঁচে থাকার একটি আমল নিয়ে আলোচনা করব। দর্শক, ধৈর্য ধরে আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনি এর দ্বারা অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। দর্শক, অনেক সময় এমন হয় না যে আমাদের অনেক কিছুর প্রতি অন্য মানুষের বদ নজর লাগার একটি ভয় থেকে, সেটা সন্তান সন্ততি হতে পারে, ধন সম্পদ হতে পারে, বা ক্ষেত খামারের ফল ফলাদি হতে পারে, অনেক কিছুই হতে পারে। দর্শক, আপনি একটি আমল যদি করেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনার সব কিছু আল্লাহর হেফাজতে থাকবে ইনশাআল্লাহ। বদ নজর লাগবে না, কারোর বদ নজর লাগবে না। দর্শক, চোখের বদ নজর কিন্তু অনেক বড় একটি বিষয়, যেটি হাদিসের মধ্যে কিন্তু অনেক জায়গায় এসেছে। তো দর্শক, এই ক্ষেত্রে ছোট্ট একটি আমল আমি আপনাকে শিখিয়ে দেব। যদি আপনি আমলটি করে থাকেন ইনশাআল্লাহ, আপনার সমস্ত কিছুর উপর বদ নজর লাগবে না ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয় আপনার ছোট্ট ছেলে মেয়ে তাদের প্রতি বদনজর লাগে। যদি আপনি আমলটি করেন ইনশাআল্লাহ, তাদের প্রতি বদনজর লাগবে না। এই আমলটি করার জন্য আপনার কোনো কবিরাজ বা হুজুরের কাছে যাওয়া লাগবে না। ছোট্ট একটি আয়াত যদি আপনি পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি এই আমলটি ঘরে বসে নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, চলুন আমরা জেনে নিই সে আমলটি। দর্শক, এই ক্ষেত্রে একটি আয়াত আপনাকে প্রথমে জানতে হবে। আয়াতটি হচ্ছে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকর ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। দর্শক, আমি আবারও আয়াতটি তেলাওয়াত করি। আপনারা আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে আয়াতটি মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আয়াতটি হচ্ছে ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। দর্শক, এখন আপনি কিভাবে আমলটি করবেন? আমলটি একদমই সহজ নিয়মে কিন্তু আপনি করতে পারছেন। আপনার যে জিনিসটার প্রতি বদনজর লাগার ভয় লাগে, আপনি এই আয়াতটি পড়ে 3 বার পাঠ করে ওই জিনিসের প্রতি দম করবেন, ফু দিয়ে দিবেন। সেটা আপনার সন্তান সন্ততি বা ধন সম্পদ যে কোনো জিনিসই হোক না কেন, যদি আপনি ওই জিনিসের প্রতি 3 বার এই আয়াতটি পড়ে দম করেন, ফু দেন, তাহলে ইনশাআল্লাহুল আজিজ ওই জিনিসটি আল্লাহর হেফাজতে থাকবে, ওই জিনিসটির প্রতি কোনো বদনজর লাগবে না ইনশাআল্লাহ। তো দর্শক, অবশ্যই কিন্তু এই আমলটি আপনি করবেন। ছোট্ট এই আমলটি অবশ্যই আপনি করে দেখতে পারেন। আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অবশ্যই সাহায্য আসবে, বদনজর লাগবে না। তো দর্শক, আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি আপনি পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।